নমস্কার বন্ধুরা, কম্বাইন্ড লাভার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেখো, আজকের এই ভিডিওটাতে আমরা জাতীয়তাবাদী আন্দোলনের সময় প্রকাশিত গুরুত্বপূর্ণ কিছু সংবাদপত্র সম্বন্ধে জানব। এই সংবাদপত্রগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায়, যেমন এসএসসি বলো, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি বা ভেরিয়াস আদার কম্পিটিটিভ এক্সামে তোমাদের আসতে পারে। দেখো, প্রথম সংবাদপত্রটি বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট পত্রিকাটি সম্পাদনা করেন জেমস অগাস্টাস হিকি। 1780 সালে হিকি সাহেব এই পত্রিকাটি সম্পাদনা শুরু করেন। এটি ভারতবর্ষের প্রথম সংবাদপত্র। পত্রিকাটি সাপ্তাহিক এবং ইংরাজি ভাষায় প্রকাশিত হতো। 1782 সালে পত্রিকাটি সরকার দ্বারা বাজেয়াপ্ত হয়। তারপর দেখো, দ্য ক্যালকাটা গেজেট। দি ক্যালকাটা গেজেট পত্রিকাটি ফ্রান্সিস গ্যাডউইন সম্পাদনা করেন। পত্রিকাটি 1784 সালে প্রকাশিত হয়। তারপর সমাচার দর্পণ। সমাচার দর্পণ পত্রিকাটি সম্পাদনা করেন জেসি মার্শম্যান। 1818 সালে পত্রিকাটি প্রকাশিত হয়। এটি একটি বাংলা সাপ্তাহিক সংবাদপত্র। সাপ্তাহিক সংবাদপত্র মানে প্রতি সপ্তাহে সংবাদপত্রটি প্রকাশিত হতো। জেসি মার্শম্যান ছিলেন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের মিশনারি। দিগদর্শন পত্রিকা। দিগদর্শন পত্রিকাটি সম্পাদনা করেন জেসি মার্শম্যান। 1818 সালে এই পত্রিকাটি প্রকাশিত হয়। তারপর দেখো, সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী পত্রিকাটি সম্পাদনা করেন রাজা রামমোহন রায়। 1821 সালে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। এটি একটি বাংলা সাপ্তাহিক সংবাদপত্র। বাংলায় প্রতি সপ্তাহে এই পত্রিকাটি প্রকাশিত হতো। রাজা রামমোহন রায়কে ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয়, তোমরা জানো। দেখো, মিরাতুল আকবর। মিরাতুল আকবর পত্রিকাটি রাজা রামমোহন রায় দ্বারা সম্পাদিত। এটি 1822 সালে প্রকাশিত হয়। পত্রিকাটি পার্সি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। তারপর রাষ্ট্রগুপ্তার। রাষ্ট্রগুপ্তার পত্রিকাটি সম্পাদনা করেন দাদাভাই নৌরোজি। এটি প্রথম রাজনৈতিক সংবাদপত্র। 1851 সালে পত্রিকাটি সম্পাদিত হয়। দাদাভাই নৌরোজিকে ভারতবর্ষের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। তার লিখিত একটা বিখ্যাত বই আছে, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। সোমপ্রকাশ। সোমপ্রকাশ পত্রিকাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক প্রস্তাবিত ছিল। পত্রিকাটি সম্পাদনা করেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা নামে পরিচিত। হিন্দু প্যাট্রিয়ট। এই পত্রিকাটি প্রথমে সম্পাদনা করেন গিরিশচন্দ্র ঘোষ। পরবর্তীকালে পত্রিকাটি সম্পাদনার দায়িত্ব নেন হরিশচন্দ্র মুখার্জি। এটি একটি ইংরাজি সাপ্তাহিক পত্রিকা। নীল বিদ্রোহের ঘটনাবলী, যেটা 1859 এবং 60 খ্রিস্টাব্দে ঘটেছিল, এই পত্রিকায় প্রকাশিত হতো। ইন্ডিয়ান মিরর। ইন্ডিয়ান মিরর পত্রিকাটি দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেন। পরবর্তীকালে কেশবচন্দ্র সেন সম্পাদনার দায়িত্ব নেন। ইংরাজি ভাষায় প্রকাশিত ভারতবর্ষের প্রথম দৈনিক সংবাদপত্র হল ইন্ডিয়ান মিরর। পত্রিকাটি সম্পাদনাকাল 1862 সাল। অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকাটি সম্পাদনা করেন মতিলাল ঘোষ এবং শিশির কুমার ঘোষ। পত্রিকাটি যশোর থেকে প্রকাশিত হতো। বঙ্গদর্শন। বঙ্গদর্শন পত্রিকাটি সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মারাঠা বা মারহাট্টা। বালগঙ্গাধর তিলক এই পত্রিকাটি সম্পাদনা করেন। এটি ইংরাজি ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা। সুধারক। সুধারক পত্রিকাটির সম্পাদক ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। তোমরা জানো, গোপালকৃষ্ণ গোখলেকে মহাত্মা গান্ধী পলিটিক্যাল গুরু হিসাবে মানতেন। গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন 1905 খ্রিস্টাব্দে। দ্য বেঙ্গলি। দ্য বেঙ্গলি পত্রিকাটি সম্পাদনা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পত্রিকাটির প্রতিষ্ঠাতা ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বাংলার মুকুটহীন সম্রাট বলা হয়। কেশরী। কেশরী পত্রিকাটি সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক। এটি ইংরাজি ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা। দ্য স্টেটসম্যান। সম্পাদক ছিলেন রবার্ট নাইট। পত্রিকাটি 1875 সালে প্রকাশিত হয়। সঞ্জীবনী। সঞ্জীবনী পত্রিকা খুব ইম্পর্টেন্ট। সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। সুলভ সমাচার। সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। 1870 সালে কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। যুগান্তর। সম্পাদক ছিলেন বারিন ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত। বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র। 1906 সালে সংবাদপত্রটি প্রকাশিত হয়। স্বদেশী আন্দোলনের সময় প্রকাশিত বিখ্যাত সংবাদপত্রগুলির মধ্যে অন্যতম যুগান্তর পত্রিকাটি। সান্ধ্য বা সন্ধ্যা। সন্ধ্যা পত্রিকা সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
সম্পাদনাকাল 1906। স্বদেশী আন্দোলনের সময় প্রকাশিত সংবাদপত্র এটিও। আল হিলাল। আল হিলাল পত্রিকাটির সম্পাদক ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। নিউ ইন্ডিয়া। সম্পাদক ছিলেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। দ্য ভয়েস অফ ইন্ডিয়া। দি ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকাটির সম্পাদক ছিলেন দাদাভাই নওরোজি। কমনউইল। কমনউইল পত্রিকার সম্পাদক ছিলেন অ্যানি বেসান্ত। ইয়ং ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। পত্রিকাটি 1919 সালে প্রকাশিত হয়। অসহযোগ আন্দোলন, যেটা 1920 সালে হয়েছিল, এবং আইন অমান্য আন্দোলন, যেটা 1930 সালে হয়েছিল, এই পত্রিকায় সে সম্বন্ধে লেখা হতো। গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতারাম। বন্দে মাতারাম পত্রিকাটি ভিকাজি রুস্তম কামা বিদেশে সম্পাদনা করতেন। অরবিন্দ ঘোষ দেশে বন্দে মাতরম নামে আরেকটি পত্রিকা সম্পাদনা করতেন। অরবিন্দ ঘোষ দেশে পত্রিকাটি সম্পাদনা করেন। সুলভ সমাচার। এই পত্রিকাটি সম্পাদনা করেন কেশবচন্দ্র সেন। নিউ ইন্ডিয়া। নিউ ইন্ডিয়ার সম্পাদক ছিলেন বিপিনচন্দ্র পাল। তলোয়ার। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় পত্রিকাটি সম্পাদনা করেন। বার্লিন থেকে পত্রিকাটি সম্পাদিত হতো। গদর। গদর দল পত্রিকা সম্পাদনা করেন। এই পত্রিকাটি সম্পাদনাকাল 1913 সালে। গদর দল সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা হয়। লালা হরদয়া ছিলেন মুখ্য প্রতিষ্ঠাপক। হরিজন। দেখো, হরিজন পত্রিকাটি সম্পাদনা করেন মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলন, যেটা 1942 সালে হয়েছিল, এই পত্রিকায় ভারত ছাড়ো আন্দোলন সম্বন্ধে লেখা হতো। সংবাদ প্রভাকর। সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। পত্রিকাটি 1839 সালে প্রকাশিত হয়। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হলো সংবাদ প্রভাকর। বোম্বে ক্রনিকল। ইম্পর্টেন্ট পরীক্ষায় তরফে দেখো, সম্পাদক ছিলেন ফিরোজ শাহ মেহতা। বোম্বে ক্রনিকল তাহলে ফিরোজ শাহ মেহতা। আল বালাগ। আল বালাগ পত্রিকাটি সম্পাদক ছিলেন আবুল কালাম আজাদ। মুকনায়ক। মুকনায়ক পত্রিকার সম্পাদক ছিলেন বি.আর. আম্বেদকর। ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটির সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। নবজীবন। নবজীবন পত্রিকাটির সম্পাদকও ছিলেন মহাত্মা গান্ধী। ইন্ডিপেন্ডেন্ট। দেখো, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। তোমরা জানো 1928 সালে মতিলাল নেহেরু রিপোর্ট প্রকাশ করেন। ন্যাশনাল হেরাল্ড। দেখো, সংবাদপত্রটির প্রকাশনা দায়িত্বে ছিলেন জওহরলাল নেহেরু। প্রবুদ্ধ ভারত। সম্পাদক ছিলেন স্বামী বিবেকানন্দ। উদ্বোধন। এই পত্রিকাটির সম্পাদক ছিলেন স্বামী বিবেকানন্দ। ইন্ডিয়ান সোশিওলজিস্ট। ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকাটি শ্যামজি কৃষ্ণ বর্মা সম্পাদনা করেন। তলোয়ার। তলোয়ার পত্রিকার সম্পাদক ছিলেন বীর সাভারকার। ফ্রি হিন্দুস্তান পত্রিকাটি সম্পাদনা করেছিলেন তারকনাথ দাস। ভ্যাঙ্কুভার থেকে এই পত্রিকাটি সম্পাদিত হতো। লাঙল। দেখো, সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। সোশ্যালিস্ট। সম্পাদক এস.এ. ডাঙ্গে। এটি কমিউনিস্টদের প্রথম পত্রিকা। ভ্যানগার্ড। এই পত্রিকাটি এম.এন. রায় সম্পাদনা করেন। এম.এন. রায়ের আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। সংবাদ চন্দ্রিকা পত্রিকাটি সম্পাদনা করেন